মর্নিং। আমি ভেবেছিলাম যে একবারে পুরো লেন্থ ওয়াইজ ব্লগটা আমি বানাচ্ছিলাম যে তোমাদের সবার জন্য আমি বানিয়ে একবারে ভালো করে পোস্ট করব, যে পুরো ফেসটা যে আরে থামলে না তো করব। তারপরে ভাবলাম যে না, পোস্ট করি, যেহেতু এখন বাড়িতে দুটো নতুন মেম্বার এসছে তার জন্য পোস্ট করতেই হবে। তো এটা হচ্ছে সিনারিও, আমি দেখাচ্ছি। দুজনে খাচ্ছে সকালবেলা, ওটা খাচ্ছে, দেখো পেস্তা খাওয়াচ্ছে, দুষ্টু করছে। ও সেট করেছে, সেট করেনি খাওয়ার জন্য। ঘুরে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে। এটা ওটাকে খাওয়ানো হয়ে গেলে তারপরে এটাকে দেওয়া হবে ওয়ান বাই ওয়ান। গুড গার্ল, গুড গার্ল। ও বুঝতে পারবে না। আমরা প্রয়াসকে খুব বকেছি যে কি নাম দিয়েছিস। প্রয়াস ওটা কি দেবে না, আমার পছন্দ। প্রয়াস একটুখানি দুঃখিত হয়েছে, কেননা পেস্তা কি করেছে, দাদু মানে আমার বাবুকে দেখতে গেছিল হসপিটালে ভিজিটিং টাইমের পর। ও আর মা গেছিল, ঠিক আছে, আমি ড্রাইভার দিয়ে দিয়েছিলাম। সেদিন আমি যাইনি, কেননা আমার সেদিন ঘরে আরবান ক্লাবের লোকজন ডেকে একটু পয় পরিষ্কার করাবার ছিল, বাথরুম টাথরুম ঘরটারগুলো। এবার পেস্তা হঠাৎ করেই তো আমরা অনেকদিন ধরেই ভাবছি যে একটা পাপি নেবো সিম্বার জন্য। তো ভাবতে ভাবতে ফাইনালি সেদিন হয় না, হঠাৎ করে ডিসিশন। তো পেস্তা কোথা থেকে, মানে ইন্টারনেটে দেখতে পেয়েছে যে পেট প্লাজাতে দুটো রয়েছে। পেস্তা আমাকে বললো, মা আমি হসপিটাল থেকে আর বাড়ি আসছি না, ওখানে জাস্ট আমি একটু 15 মিনিট ঘুরে চলে আসছি। বাস ওখানে গেছে, এই দুটো ছবি পাঠিয়েছে। আবার আমার অবস্থা খারাপ হয়ে গেছে দেখেই বেটাদেরকে। তো পেস্তি বলছে, মা ওদেরকে না আমি বাড়িতে নিয়ে আসছি, তোমার যেটাকে পছন্দ হয় তুমি রাখতে পারো। তারপরে তো বাড়িতে নিয়ে এসছিল দুজনকে, এনে আমরা প্রথমে দুটোকেই দেখে পাগল হয়ে গেছি, ভেবেছি দুটোকেই নেব। তারপরে দাম ফাম শুনে পিলে চমকে গেল, তারপরে বললাম একটাকেই নেব। তো হাস্কিটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, হাস্কিটা 35 বলেছে, তারপরে রিকোয়েস্ট করার পর 32 দিয়েছি। আর এই পুচকুটাকে বলেছিল 25। এই পুচি কি দৌড়ায় এখন, পায়ে পায়ে ভয় লাগে হাঁটাচলা করতে। তো তারপরে আমরা ওটা দিয়ে আর নেইনি। এবার সকালবেলা শুধু হাস্কিটাকেই রেখেছি, দুপুরবেলা রেখে বিকেলবেলা পেস্তি আর অনির্বাণ, যেই নাকি শুনেছে এরকম একটা রিট্রিভার আছে, হ্যালো কিরম দাঁড়াচ্ছে দেখো, এটা পুরো সিম্বার ডুপ্লিকেট আরেকটা। তো এবার অনির্বাণের খুব খারাপ লেগেছে যে একটা গোল্ডেন রিট্রিভার আছে, ওটা বেচারা একা একা কাঁদছে, ওরা ফোন করেছিল। তো তার জন্য অনির্বাণ আর পেস্তি আবার ওই পেট প্লাজাতে দেখতে গেছিল, অজয়নগরের পেট প্লাজাটায়। হ্যাঁ হ্যালো হ্যালো বলে, এবার পড়ে যাবে তোরে, এইটা ভীষণ দুষ্টু। তো দেখতে গিয়ে হ্যাঁ ঠিক আছে দিয়ে দে। ডিম বয়েল করে না পুচ বয়েল করে, ওকে। সিম্বাও খেতো। হ্যাঁ, তো তারপরে কি হয়েছে, দেখতে গিয়ে ওদের দেখছে যে ছোটকুটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আর কুই কুই করে কাঁদছে। এই দেখেছিস অবস্থা, দেখো 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 কি করছে দুটো। এইটা বেশি দুষ্টু, এটা ওটার ঘাড়ে গিয়ে গিয়ে বারবার বিরক্ত করে। তোমার কান মুলে দেবো কিন্তু, আমি কান মুলে দেবো কি আরা। চোখগুলো দেখো, তোকে ভালো করে দেখাই, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। সবাই দেখতে চেয়েছে তোমাদেরকে। ব্লু আইজের দুষ্টু একখানা দুষ্টু। হ্যালো, আরে এ হচ্ছে গিয়ে খুব একেবারে আয়েশি মানুষ, ল্যাথখোর, সারাক্ষণ ঘুমায়। এ বেশি প্রয়াসের ঘরেই বসে থাকে। প্রয়াসকে দেখলেই যেহেতু এখন সিম্বা তাড়া করে, তার জন্য প্রয়াস ওই শান্তটাকে নিয়েছে। আর এটা হচ্ছে সিম্বার ডুপ্লিকেট হতে চলেছে, মানে এখন থেকেই ছটফটে গজরায়। এইটুখানি একটা পুচকে গেরা সিম্বার সাথে এখন থেকেই অ্যাটাকিং মোডে বসে লড়াই করে, সারাক্ষণ খেলে যাচ্ছে, ইয়ে করে যাচ্ছে। তো ফাইনালি থাম্বেলিনাকে আমরা লোকটা বললো আপনি নিয়ে যান, না হলে ওর খুব মন খারাপ হচ্ছে। তো ওকে 20তেই দিয়ে দিয়েছে। আরে সেট করো, সেট তার এখন ট্রেনিং ফেজ চলছে এইসব। নো সেট। আর ঘুম থেকে উঠে এই টাইমটা খুব কম। বসো বসো, স্টে নো। তোমাদেরকে আরেকটা মজার কথা বলছি, সিম্বা কি কাণ্ড করেছে। সিম্বাকে যে আমরা এত বড় করলাম ট্রেনিং দিয়ে, সিম্বা কোনোদিনও ঘরে হিসুপটি করে না। সবসময় ছোটবেলায় বাথরুমে করতো, আর তারপরে বড় হয়ে এখন তো প্রায় 2 থেকে 3 ওয়াকে যায়, তখনই নিচে পটি টটি করে আসে। মানে পেলে পরেও আটকে রাখে, করে না, নিচে যাবে তারপর করে। তার জন্য সানডেটা একটু মুড অফ থাকে, যেহেতু সানডে ডগ ওয়াকার আসে না। পেস্তা প্রয়াস একটু লেট করে নিয়ে যায়, 10টা সাড়ে 10টা নাগাদ, তখন নিচে গিয়ে করে। এবার মজার কাণ্ডটা শোনো। ব্যাপার হয়েছে, এই দুটোতে এসছে, এই দুটোতে এখন মানে ঘরে প্রত্যেক আধা ঘন্টাতেই টুকটুক টুকটুক করে পিচকিরির মতন একটু একটু করে হিসু করছে, পটিও করছে। তো আমরা সেগুলো ক্লিন করছি। হঠাৎ করে আজকে সকালবেলা আমার বেডরুমের সামনে পটি করে রেখেছে সিম্বা, আর প্রয়াসের বেডরুমের সামনে গিয়ে হিসু করে রেখেছে। করে এসে খুব প্রাউডলি আবার নাকি পেস্তাকে ডেকে দেখাচ্ছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, দেখতে পাইনি।
তো পেস্তাকে প্রাউডলি দেখাচ্ছে যে ও করতে পারে, ও করেছে, মানে ওদেরটা শুকে শুকে ও ভেবেছে যে এটাই ট্রেন্ড, ওরা করছে, আমাকে বোধহয় করতে হবে। আমি বললাম সর্বনাশ, কি করে যে মানে ব্যালেন্স করে ট্রেন করব সেটাই ব্যাপার। মানে এদের দুজনকে ট্রেন করতে হবে সেটা একটা চাপ, আর সিম্বাকে আবার পুরো আনলার্ন করে তারপর আবার লার্ন করাতে হবে। বাবা না মামা বলে যাবে, আমি 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 ক্লিন করে দিচ্ছি, তুই সর। এই ফ্লোর থেকে খায় না, একটা দেবো ধরে, এটা মহাপাজি, নিজের প্লেটের খাবারটা খেয়ে নেয় তারপরে গিয়ে ওকে আবার গিয়ে অ্যাটাক করে, ওর খাবারটা খেতে চায়। চলো দুজনে হয়ে গেছে, চলো চলো চলো, এক দেবো একটু পরে, চলো হয়ে গেছে আর না। বসে আছে দেখো। ও জানে এখন ও সিট পজিশনটা খুব ভালো জেনে গেছে, বাট কিয়ারা খুব ডিসিপ্লিনড। হ্যাঁ কিয়ারা চলো চলো চলো, এদিকে চলো। এই ও বসে, ও বসছে চাপাচ্ছে। চলো। আর এই ব্যাটা না, আমি যতক্ষণ রান্না করে থাকি ততক্ষণ আমার পায়ের সামনে এসে বসে থাকে কিয়ারাটা। থাম্বালিনা এদিকে আসো, কাম কাম ডার্লিং। হচ্ছে মর্নিং সিনারিও তোমাদেরকে দেখালাম। এখন মা চান করতে গেল, গরম জল রেডি টেডি করে দিলাম, তারপরে আমি যাব, গিয়ে তারপরে হু হু করে গাড়ি চালিয়ে বেরিয়ে চলে যাব। তা আমার বিশ্বাস করো তোমাদের সাথে বেশ মানে 7-8 দিনের ওপরে হয়ে গেছে, না আজকে হচ্ছে 11 দিন বাবু হাসপাতালে আছে। তো পোস্ট সার্জারি মোটামুটি 3 দিন বাবুকে থাকতেই হয়েছে হসপিটালে, কেননা আমার বাবা হাই ডায়াবেটিক। তো সেই জন্য সব কিছু আর মানে ফাস্টিং সুগার প্রায় 300 মতন বেরিয়েছিল। তো সেই জন্য ডক্টর সমস্ত কিছু কন্ট্রোল করে তারপরে মানে একটা সার্জারি করতে হলো, একটা মুখে ইনফেকশন হয়েছে। তো যাই হোক, এইসব কাণ্ড কারখানা করার পরে তো এখন দৌড়াচ্ছি, দৌড়ে ওখানটাতে সারাদিন লেগে যাচ্ছে, জানোই যে কীরকম লাগে, এই একবার এদিক যাওয়া ওদিক যাওয়া, জেরক্স করা, কখনো বিলিং সেকশনে গিয়ে খোঁজ নেওয়া, আবার কখনো টুকটাক জিনিসপত্র লাগলো ওগুলো গিয়ে দিয়ে আসা। তো এইসব চলছে। বাবু এখন অনেকটা রিকভার করেছে, হোপ খুব তাড়াতাড়ি আরও ফিট হয়ে আসবে। তো আমি আর মা প্ল্যান করেছি যে মানে বাবুকে আফটার সার্জারি মানে হসপিটাল থেকে যখন ছাড়বে আর কি, তখন আমার বাড়িতেই কিছুদিন রাখবো, কেননা এখান থেকে না কমিউনিকেট করতে সুবিধা হয়। তারপরে একটু আয়া সেন্টার থেকে যদি আয়া লাগে একটু রাখতে পারবো এখানে। বারাসাত যেহেতু অতটা আমি মানে আমি তো অনেক বছর আগে বিয়ে করে চলে এসেছি, তো আমার পার্সোনালি অতটা আপগ্রেডেড লাগে না, মানে অত কমিউনিকেশন নেই লোকজনের সাথে যে কোথায় কি পাবো না পাবো। এখানে যেমন টুক করে মানে 1000টা কন্ট্যাক্ট আছে, যে কোনো কাউকে ফোন করে কিছু জিজ্ঞেস করলে পরে হেল্পগুলো পেয়ে যাই, তো সেখানে ওটা পসিবল হয় না। আর রূপাই তো দুটো বাচ্চাকে নিয়েই প্রচণ্ড ব্যস্ত থাকে, তো ওর পক্ষেও এতটা দায়িত্ব নেওয়া পসিবল হবে না। তাই বললাম মাকে আর বাবুকে এখানটাতেই কিছুদিন থাকতে, একটু স্টেবল হয়ে গেলে দেন দে ক্যান মুভ। তো এটা হচ্ছে কি সিনারিও, অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আমি এতদিন তোমাদের থেকে ডিট্যাচড হয়ে গেছি, মানে কিছু করতে পারছি না। আবার চলে আসছিস তুই, বাথরুমের দরজাটা বন্ধ করে দিতে, তো বাথরুমের এই দেখো ক্লিপ সব ড্রয়ারে ক্লিপ ড্রয়ারে সব কোন ড্রয়ার? আমার ড্রেসিং টেবিলের ফার্স্ট ড্রয়ারে এক গাদা আছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ চুপুচু, হ্যাঁ চুপুচু, ওয়াও 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 ওয়াও। তোরা কি রেসলিং করছিস? এই নো নো নো। নো ঠিক আছে, আমি জানি। মা বসে আছে, এখন আমরা রেডি হব অলরেডি, যেহেতু 11টা থেকে ভিজিটিং আওয়ার বাবুর ওখানে। তো আমি আর মা যাবো, আর ওখান থেকে বারাসাত থেকে বোধহয় বাবুর বন্ধু আসবে আজকে। তো তার জন্য সকালটা আজকে আমাদের আড্ডা ফাড্ডাগুলো অতটা হয় না, যেহেতু মানে রেডিমেডি হয়েই ঘুম থেকে উঠতে না উঠতেই চা কফি খেয়ে চান টান করে বেরিয়ে যেতে হয়। মাকে জিরা জল দিছি, নাইটি পরে বসে আছে। মাকে আমি এবার নাইটি পরাইছি, কেননা শাড়ি ব্লাউজ নিয়ে আসলে পরে ডান হাতটায় ব্যথা, অত নাড়াতে চাড়াতে পারে না। তারপরে ব্লাউজ পরার সময় অসুবিধা হয় বেচারার, চুল আঁচড়াতে পারে না ঠিকঠাক করে। তার জন্য বলেছি তুমি আর অত কায়দা করার দরকার নেই, নাইটি পরে বয়ে থাকো। তোমার জিরা জল হয়ে গেছে? আমারটা হয়ে গেছে, আমি স্নানে যাই। যাও তাহলে, আর জল গরম করে দিয়েছি আমি, ইয়ে করে দেবো জল। দাঁড়াও দাঁড়াও, আমি ভরে দিচ্ছি। এটা বন্ধ করে দিয়ে যাই আগে। বন্ধ করে দাও, লাগবে পরে আমিও করবো। এক সেকেন্ড থামবেলি না, এটা বাথরুমেই। এই রান্নাঘরে কি করছিস? চল বাইরে চলো, ওখানে ঢুকবে না। চলো চলো চলো, সিম্বা দাদা এসছে, চ। আজকের ভিডিওটা খালি তোদেরকেই দেখাবো, তোদেরকেই দেখতে চেয়েছে সবাই। আর ও আর আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, সিম্বু দাদা কোথায় গেছে? সিম্বু দাদা নিচে এখন ওয়াকে গেছে জিতের সাথে। চলো কুচু কুচু কুচু, বাবা ছুচু ক্লিপ হতে চায়। ও শেফ না, ওয়ান শেফ। এটা একটা আমাদের 3টে পুচকুর 3 রকম চোখ। সিম্বার পুরো ব্রাউন আইস, সিম্বার ছোটবেলায় blue ছিল। হ্যাঁ থাম্বেলিনার পুরো ব্ল্যাক আইস,
আর এই হিরোর হচ্ছে গিয়ে পুরো ব্লু আইজ। আই চোখ দেখাও তো দেখি। পুচু পুচকু কিয়ারা কিয়ারা গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ওর চোখগুলি নাকি নীলার মতন। মা দেখে খুব ফ্যাসিনেটেড হয়ে গেছে যে কি সুন্দর চোখ। মাকে বলেছি যে একটাকে নিয়ে চলে যাও গোগোর জন্য। গোগো তো দেখলে পাগল হয়ে যাবে। এই গোগো কালকে ভিডিও কল করেছিল, আমি ধরতে পারিনি, আমি তখন ওখানে ছিলাম সালসা ক্লাসে। হ্যাঁ দুপুরবেলাও করেছিল দেখলাম, আমি দেখিনি। ও তো ডাইরেক্ট কল করে না, হোয়াটসঅ্যাপে করে, এবার হোয়াটসঅ্যাপে আমি বুঝতে পারিনি। হ্যাঁ পোগোর কাছে নিশ্চয়ই শুনেছে। এখন তো পোগো তো নিশ্চয়ই একটা দেখেছে, পোগো তো একটা দেখেছে, দুটোকে তো দেখেনি। আমি জানি দুটো আমি দেখেছি বোধহয়। হ্যাঁ মা পরে ফোন করছিল তখন দেখেছে। ফোনে না শাওয়ারটা দিয়ে শাওয়ার দিয়ে ওই টিক 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 করে। আরে পুরো জলের লাইনটাই চেঞ্জ করতে হবে, পিভিসি লাগাতে হবে। পুরোনো পাইপ না, পুরো জং ধরে গেছে একদম। আমাদের প্রত্যেকটা বাথরুমের জলের প্রবলেম হচ্ছে। অলরেডি প্রয়াসের বাথরুমের পাইপলাইন চেঞ্জ করেছি, রান্নাঘরেরটা চেঞ্জ করলাম, এখন পেস্তার বেডরুমেরটা আর আমার বেডরুমেরটা বাকি। এখন সিম্বার জলের বাটি থেকে ওরা দুজন জল খায়। তো একটা জিনিস যেটা সিম্বার ব্যাপারে অ্যাপ্রিসিয়েট না করলেই হয় না, সিম্বা এত ওয়েলকামিং ওদেরকে দেখে। একই বাটিতে জল খাচ্ছে, ওদের সামনেই খেতে দিচ্ছে, যখন ওরা খাচ্ছে সিম্বা চুপ করে বসে দেখছে, কিচ্ছু বলছে না। ওটাকে দেখো কোথায় ঢুকে গেছে, বেরোতে পারছে না এবার। আয় বেরো, কিরে সিম্বি চলে এসছে। হ্যাঁ সিম্বা চলে এসছে, দাদা চলে এসছে। সিম্বা পটি করেছে নিচে। আজকে ওদেরকে দেখে ও ঘরে পটি করেছে জানো, স্মার্টলি। ওরা দেখছে করছে না। ওদেরকে দেখে তো সিম্বার লিস্টটা খুলে দে। এই সিম্বা পালাচ্ছে। খেলা রেসপেক্ট লিস্টটা করে লিস্ট কলার দুটোই খুলে দে। পেট প্লাজার লোক প্লিজ। হ্যাঁ কি বলছে? বলছে যদি খেলার মাঝখানে হ্যাঁ। সিম্বা অন্যদিকে পালায়, মানে সিম্বা ওদেরকে রেসপেক্ট করছে, ও কেন কি ও জানে ও বেশি খেললে ওদের লাগবে। হ্যাঁ এই দেখি কিরম অ্যাটাক করলো, দেখ দেখলাম ওখান দেখলাম থেকে। দুজনে পাটা নিচে করে। এটা বেশি অ্যাটাক করলো। সিম্বি বেবিকে বকো, সিম্বি বেবিকে বকো, কি আর বকো। থাম্বালিনাকে বাঁচাও সিম্বু, বাঁচাও সিম্বু, থাম্বালিনাকে বাঁচাও, বাঁচাও 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 বাঁচাও। ও বলছে কি পাগল রে বাবা, এটা কি পাগল। সিম্বি কি করছিস রে? সিম্বু সিম্বি 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 সিম্বি, ইয়ে মামা লাভ ইউ, মামা লাভ ইউ, মামা লাভ ইউ। এই রে বাবা, এই রে বাবা, ওরে বাবলে। এই থাম্বালিনাকে তাড়া করেছে। সিম্বা ইজ ভেরি কিউট। সিম্বি পেছনে কিয়ারা, সিম্বি সিম্বি কিয়ারা কিয়ারা কিয়ারা। ধরতে সিম্বা, ধরতে সিম্বা। কোথায় চলে গেল? এইটা না মহাবিচ্ছু ভাই। ধর সিম্বা, ধর সিম্বা। আয় কিয়ারা, কোথায় উঠেছে দেখ ভয়ের চোটে। পাতা খায় না, পাতা না, সিম্বাকে দেখে ওখানে ঢুকে গেছে। এটাকে দেখ, ধরতে সিম্বা। এটাকে দেখ, এটা কি করছে। ওই তো সিম্বার থেকে ভয় পায় হ্যাঁ কিয়ারা। তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি বল নাও। প্রথম দিন এসেই পুচকুটা হাস্কিটা একটা বল নিয়ে চলে গেছে। থাম্বালিনা এখনো ইয়ে করতে পারে না। ও বোধহয় ওর থেকে বয়সে কয়েকদিনের ছোট টোটো জানিস, কে মানে পুচকেটা। থাম্বালিনা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ থাম্বালিনা 30 ডেজ, ও 40 ডেজ। ওই জন্য বাট এ ভয় পাচ্ছে, ও একদম টেক্কা দিয়ে, হাস্কিটা টেক্কা দিয়ে সিম্বার সাথে খেলছে। দুজনেই হোক না 2 মাস, দুজনেই টেক্কা দিয়ে খেলবে। হ্যাঁ সিম্বার রাতের ঘুম চলে যাবে। এই দিদি ভাই গেছে, ও দেখো খেলবে, সিম্বার সাথে দৌড়াচ্ছে। মজা পেয়েছে। ওই খেলছে, লেজে নিচে করে খেলছে। উড়ি বাবা রে, দুটো পুতুল পুরো। এই দুজন করে, হ্যাঁ হ্যাঁ। সিম্বি দেখ তো কি করছে বেবি। সিম্বা টায়ার্ড হয়ে গেছে হেঁটে এসে। বাবা জল খেয়ে নে সোনা। দুবার হেঁটেছে। হ্যাঁ সিম্বু জল খেয়ে নাও মাম্মা।
Good boy. Mama loves you. Mama loves you. Simba full on entertainment. ধরতো সিম্বা ও দৌড়ে যাচ্ছে যাতে ওকে তাড়া করে ওরা দুজনেই দলবাজি করে খেলে যাচ্ছে আর ওগুলো দেখছে বসে বসে হ্যাঁ কি ভাই বোন এই বোন। বড় দাদা দুই দুষ্টু বোনকে সামলাচ্ছে এবার সিম্বার অনেক রেসপন্সিবিলিটি জল খাবে সিম্বা নাও জল মাম্মাম জল খেয়ে নাও বাবা জলটা উপরে দিয়ে দাও সর বাবা এই নে খাও আসো সিম্বু সিম্বু জল খাও জল খেয়ে নাও মাম্মাম সিম্বু তোমাকে একটা জিনিস দেবো যেটা বলতে দেবো না অল্প একটুখানি ইউ ডিজার্ভ ইট সিম্বু এনো সিম্বা সিম্বু সিট চিজ সিম্বা সিট এনে আচ্ছা তবে এনে এই কি করছে দেখ এটা কি অ্যাটাকিং মোডে দেখ 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 মানে দিদি ও সিম্বা দাদাকে দিল ওদেরকে দিল না কিরকম তাড়া করছে দেখ থাম্বা তুই যখন খেলছিস না ওদের দুজনকে খেলতে দে আমার কোলে থাকতে হবে তুই পকেট ডবল ও গিয়ে বারবার খালি এই ছোটকুটাকে অ্যাটাক করছে সিম্বি কি করছে রে ছাও 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 আই দুষ্টু পুচু ওরে বাবারে শুয়ে পড়েছে আই এই সিম্বার লেজ কামড়ে দিচ্ছে সিম্বা বকলো হ্যাঁ ওই যে সিম্বাকে পেট দেখাচ্ছে আদর করতে পারো সিম্বা আদর করো বনুকে পেট দেখাচ্ছে বল নিয়েছে বলটা নিতে পারলো না কোথায় ঢুকে সিমি দাও বনুকে দাও ভেতরে ঢুকে গেছে সোফার ভেতরে কিয়ারা কিয়ারা আয় এনো তুলি বাবা কি মিষ্টি লাগছে ব্লু চোখ দিয়ে আয় 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 এই সোফা খাবি না সিম্বা দাদা সোফা খেয়েছে খেয়ে খেয়ে অনেকটা কাগজ ছিঁড়ে দিয়েছিল ভেতরে সিম্বা বার করো কে সিম্বার বেবিটাকে বার করতো কিয়ারাকে কিয়ারা সিম্বা ধরছো সিম্বা ধরতে সিম্বা এইটার অবস্থা দেখো শ্যামলী ভাঁজ করছে মায়ের ছায়াটা আর এটা নিয়ে টানছে এইটুখানি গ্যারা ওর মুখে জোর খানা দেখো শুধু সিম্বি দেখ কি করছে আর সিম্বা ভেবা জায়গা খেয়ে গেছে সিম্বি বকে দাও তো পাপ করে দাও বজরাচ্ছ ওই দে তো পেছনে বাড়ি দেবো সিম্বা কারেকশন ট্রেনিং করো আই ছেড়ে দিয়ে দে সিম্বার ভয় ছাইড়া দিছে এই রে বাবরি এটা ওদের খেলা হ্যাঁ পালাইছে ওটাকে কি ঢুকিয়ে দিয়েছিস ভেতরে ক্রেটে অল্টারনেটিভ না Okay. খেলছে না কেউ সিম্বার সাথে হ্যাঁ ওরা দুজনে না যেহেতু একই সাইজের আর একই জায়গা থেকে এসছে ওরা টিম আপ করে নিজেরাই খেলছে সিম্বার সাথে খেলতে চাইছে না তার জন্য পেস্তা একটা আইডিয়া বার করেছে ক্রেট কেনা হয়েছে ওদের জন্য একজন করে ক্রেটে ঢুকিয়ে রেখেছে ওইটাকে ঢুকিয়ে রেখেছে দেখো কি আর রাখে সিমি শর্ট দেখি ওর ক্রেট ট্রেনিং হচ্ছে এই যে পেস্তার ঘরে একটা আর প্রয়াসের ঘরে একটা ক্রেট এই পটি করেছে করেছে হ্যাঁ ক্রেটের মধ্যেই ওই পেপারটা দেওয়া ছিল না তো ওকে ঢুকিয়ে রেখেছে কারণ ওরা ওর না ওটা তো ডিসপোজেবল এই জিনিসটা দেখো ও আচ্ছা এটা ভালো পেপারটা ক্রেটটা কোথা থেকে নিয়েছিস পেট প্লাজা থেকে না না পিজি পেট থেকে পিজি পেট থেকে এটা 2000 পড়েছে পটি খেয়ে নিচ্ছে দাঁড়া ধরছি দুষ্টু কোথা করে বোন বোন পটি করেছে কে পটি করেছে পটি আর নিশি হ্যাঁ তুমি থাকো দুষ্টু কোথাকার এইটা ছটফট ছটফট করছে
থাম্বালিনা একটুখানি খেলুক, তারপরে যখন তোরা 6 মান্থের হয়ে যাবি তখন 3 জন একসাথে খেলবি। এখন ইউ নিড ট্রেনিং। ছোট বেবি থাম্বালিনাটা আমার কোলে, আর এখানে ফোন ধরে আমাকে এটা করতে, এই কামড়াবি না একদম একদম। এটা কিরম রাগ। আমি আর বাড়ি থেকে বেরোবার ভিডিওটা করতে পারিনি, অলরেডি গাড়িতে চলে এসেছি অ্যাপোলোর সামনে। এখানে একটা সিগন্যাল খেলাম হায়াতের এখানে, তো তার জন্য এই ক্লিপটা নিয়ে নিচ্ছি, কেননা গাড়ি চালাতে চালাতে একটা ভিডিও করা যায় না। আর আজকে অলরেডি লেট হয়ে গেছে, কেননা ঘর টর নোংরা ছিল এতদিন, মানে রোজই বেরোচ্ছে যেহেতু কাজের মাসিদের সাথে ফলো আপ করা হয় না শ্যামলি ট্যামলির সাথে। তো আজকে সব কিছু কমপ্লিট করালাম। ইন বিটুইন আমার ছেলের সাথেও আমার একটুখানি সকালবেলা এক রাউন্ড ফাইট হয়ে গেছে, কারণ ও সারা রাত পরে সকালবেলা ঘুমায়, আর ও ঘুমালে পরে ওর বেডরুমে ঢোকা যায় না। আমার মাসিরা ঠিকঠাক করে ঘর পরিষ্কার করে না, আর আমার একটু এইসব ব্যাপারে পিটপিটানি আছে, চেষ্টা করি। তার মধ্যে এই পুচকু দুটো এসছে, প্রয়াসের ঘরের মধ্যেও ছোট ছোট নাদি দিয়ে রেখেছে, কিউট কিউট। তো সেগুলো পরিষ্কার করতে করতে ফাইনালি আজকে 11টা থেকে ছিল ভিজিটিং আওয়ার, 11টা থেকে 12টা। তো এখানেই 11:40 বেজে গেছে। মাকে বললাম যে তোমাকে নামিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখে আসো, কারণ পার্কিং করার নাটক আছে, এইসব ঝামেলা। তো এই হচ্ছে সিনারিও। আর আজকে আমার ওই ভিডিওটাও নেওয়া হয়নি। আজকে সিম্বার আবার ট্রেনার এসছে, প্রশান্ত সাহা। তো নিচে পেস্তা সিম্বাকে দিয়ে ট্রেনিংয়ের ওই ইয়েটা করাচ্ছে, আর ওপরে শ্যামলি আর শেফালি এসছে, তো তাদেরকে ফলো আপ প্রয়াস করছে। আর আমি এখানটাতে এসছি। তো বাবু আস্তে আস্তে অনেকটা রিকভারি করছে, অনেকটা বেটার রিকভারি করছে, আরও হয়তো থাকবে 3-4 দিন। তো দেখা যাক আজকে। প্লাস আমার বিলিং সেকশনেও কিছু কাজ আছে, কিছু পেমেন্ট ডিউ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। প্লাস আরও ডোনার দরকার, আরও 3-4 জন ব্লাড ডোনার লাগবে। তো সেইগুলো করতে করতে টাইম চলে গেল। তো ইয়াস, দ্যাটস দ্য আপডেট। আমি তারপরে আরও টুকটুক করে দেখাবো। আর আজকে এই ব্লগটা পোস্ট করতে পারছি বলে তোমাদের জন্য আই এম সো হ্যাপি, কেননা 10-12 দিন হয়ে গেছিলো আমি রেগুলার বেসিসে করতে পারিনি। মা রয়েছে, মা তো বসে থাকে। তো এই আর কি। ঠিক আছে, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাকে অনেকে লিখেছে, 1-2 বোধহয় আমাকে দেখেওছে অ্যাপোলোতে, অনেকের সাথেই দেখা হয় চেনাশোনা। তার মধ্যে 2 জন নার্স ছিল, অন্য একজন হঠাৎ করে পেছন থেকে এসে বললো যে ম্যাম আপনি তো ব্লগ করেন, চেনেন। তো এগুলো কিউট কিউট মোমেন্টগুলো ভীষণ ভালো লাগে, তোমাদের এই ভালোবাসাগুলো পেয়ে। লাভ ইউ অল অ্যান্ড কিপ অন সাপোর্টিং। আর তোমাদেরই ভালোবাসা যে আমার বাড়িতে এত বড় একটা আমি ব্লেসিং পেয়েছি, যে আরও 2 পুচকেকে আমি আনতে পেরেছি। মানে এটা একটা প্রিভিলেজ যে ওরা আমার বাড়িতে আসতে পেরেছে, আমার লাইফে ঢুকেছে। তো আই এম সো হ্যাপি অ্যান্ড ইয়াস, লাভ ইউ অল। 12টা অবধি তো ভিজিটিং আওয়ার ছিল। মাকে 11:15টাতে মানে মেন বিল্ডিংয়ের ওখানে নামিয়ে দিলাম, নিয়ে আমি এই পেছন দিকে মানে 2 রাউন্ড ঘুরে, পার্কিংয়ের বহুত প্রবলেম, 2 চক্কর মেরে একজন ভদ্রলোককে রিকোয়েস্ট করে, মানে যারা আছে পার্কিংয়ে, ভদ্রলোকই অবভিয়াসলি, কেননা হি ওয়াজ ভেরি কাইন্ড। তো মানে ডক্টরদের একটা পার্কিং পেয়েছি পেছন দিকে, তো ভালোই হলো, এখন যাচ্ছি। তো এই হচ্ছে সিনারিও। মানে গাড়ি থাকলে যেরকম সুবিধা হয়, তেমনি গাড়ি পার্কিং মানে মাথার মধ্যে গাড়িটা উঠিয়ে রাখতে পারলে ভালো হতো, খুব চাপ। বিলিং সেকশনে যাব, মা অলরেডি পৌঁছে গেছে। কতগুলো জেরক্স করালাম, বেশ মোটা টাকার বিল হয়েছে। কিছুটা জমা দেওয়া ছিল, বাকি কিছুটা আজকে চেকে পেমেন্ট করব, কারণ এদের সব নাটক আছে। 1,95,000 অবধি ক্যাশে দেওয়া যেতে পারে, বাকিটা ইউ হ্যাভ টু পে ইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর চেক। তো আজকে আমি বাকি কিছুটা জমা দেবো, দ্যাটস ইট। আমরা এখন অ্যাপোলোর বিলিং সেকশনে আছি। বাকি যেটা হয়েছে এখন অবধি আউটস্ট্যান্ডিং, সেটার পে করতে এসেছি। কারণ আমি তোমাদের আগেও বললাম 185 ওদের নর্মাল ক্যাশ পেমেন্ট হয়, যেটা উই হ্যাভ অলরেডি ডান। বাকিটা শঙ্কর কাকু বাবুর বলতে ডেবিট কার্ডে সোয়াইপ করেছে, অ্যান্ড উই হ্যাভ ট্রান্সফার চেক টু কাকু। আজকে বাবুর আলাদা বাকি কিছু চেক ছিল, সেগুলো আজকে এখানে ক্লিয়ার করতে এসেছি। তো হোল প্রসিজিওর এতক্ষণ বাবুকে দেখছিলাম, তারপরে ডক্টরের সাথে কথা বললাম কবে কি রিলিজ করবে না করবে সেগুলোর ব্যাপারে। তো হি ইজ ডুইং কোয়াইট। আর এখন বিলটা পে করে তারপরে ফাইনালি আমরা বাইরে গিয়ে একটু চা কফি আরেকবার কিছু খাবো, ইয়ে করবো। আর ডক্টরকে বললাম, ডক্টর নিজেই বললো আমি বলার আগে, যে বারাসাত উইল বি টু ফার ফর হিম টু ট্রাভেল, তো আপনি আপনার বাড়িতেই রেখে দিন। তো আমার কাছেই বাবু থাকবে নেক্সট রিলিজ হওয়ার পরে 10-12 দিন থেকে। 24/7 নার্স থাকতে হবে, অ্যান্ড আই হ্যাভ টু রেগুলেট কিরম করে কী করতে হবে। তো ইয়েস, অনেকটা রেসপন্সিবিলিটির কাজ, বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি সবসময় নিই, আই লাভ টু টেক চ্যালেঞ্জ। ঠিক আছে, কারণ আমি এটা একটা লেসন দিচ্ছি বলে। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড আমাকে সাইন করতে হবে। আমি আর মা হসপিটালের সমস্ত কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পরে আবার ঢোকলা খাচ্ছি, কতগুলো কর্ন চাটফাটও খেলাম, কাকুও বসে আছে ওখানটাতে। তো খেয়ে দিয়ে তারপর বাড়িতে যাবো। যদিও বাড়িতে আজকে শেফালি এইমাত্র আপডেট নিলাম, ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে, কাতলা মাছের ঝোল ছিল খাবারটা আমার।
দুপুর না, আমার বাড়ির খাবারটাই বেশি ভালো বাড়ি ছিল। যেতে যেতে খিদে পেয়ে যেত, এতটা দূর গাড়ি চালায় যাবো, তারপরে গিয়েই না প্রচুর কাজ থাকে, 3টে কিলবিল করবে, আর আমি ওর একটু গুছিয়ে টুছিয়ে না বসলে পরে খেতে পারি না, মানে শান্তিতে খেতে পারবো না। এখানে অ্যাটলিস্ট শান্তিতে খেতে পারছি ধীরে সুস্থে। তো বাড়িতে গিয়ে তোরম লম্ফজম্প হবে। আজকে 3টে পুচকের জন্যই পাতলা, 3টে না সরি 2টো ছোটকুর জন্য পাতলা চিকেন স্টু আর ভাত হয়েছে, গলা ভাত, আর সিম্বার জন্য মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, সিম্বা ডাল মাছ খেতে খুব ভালোবাসে। আর আমার মায়ের আর পেস্তার জন্য হয়েছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর উচ্ছে ভাজা। আর প্রয়াস খাবে বাংলা চিকেন। শেফালির মাথার এখন 4টা অ্যান্টেনা দাঁড়িয়ে যাবে এত রকম পদ করার জন্য। শেফালি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, বৌদি সামনের মাসে যদি মায়না না বাড়াও তাহলে কিন্তু কপালে দুর্গতি আছে। আমি বললাম না মা আমার, তুমি কাজ করো, আমি মায়না বাড়াবো। মানে ও না বললেও আমি বাড়াতাম, এটা বেসিক প্রিন্সিপাল যে মানুষের কাজের আর এফার্টের তো ভ্যালু দিতেই হয়। তো আমাদের প্রত্যেকেরই সেরকম আরেকজনের ইয়েকে রেসপেক্ট করা উচিত, উইচ ইজ গুড। মানে রাদার দেন দেখো ও তো আরেকজন আমার বাড়ির লোক কি ভালো করে কাজ করিয়ে দেয়, যে আমি চলে আসি গুছিয়ে কে কী খাবে না খাবে যত্ন করে দেয়, তো সেটা অনেক বড়। অ্যান্ড আমি সত্যিই সেটা খুব রেসপেক্ট করি। তো ইয়েস, আমরা বসে আছি, এখন যাবো, তারপরে দেখা যাক নেক্সট আবার তোমাদেরকে দেখাবে। আর আমি খুব এক্সাইটেড যে আমি আজকে পোস্ট করছি তোমাদের জন্য। লাভ ইউ। আমার আর মার হসপিটাল থেকে হয়ে গেছে, আমরা অলমোস্ট এখন রুবির ক্রসিংয়ে। আমার ছোট্ট একটা কথা মনে পড়লো, মানে তোমাদের সাথে জাস্ট একটা পজিটিভ একটা অ্যাডভাইস দেওয়ার জন্য, যে আমাদের জীবনটা তো সবসময় রাম ভরসে, যে কোনো মুহূর্তে ওপরের টিকিট কেটে চলে যেতে পারি। তো সেই জন্য আমি বাড়িতে যতক্ষণ 1 ঘন্টা মন্ত্র পড়তে পারি বা ঠাকুরের নাম নিতে পারি সেটা তো করতেই পারি, বাট যখন আমার বাড়িতে অন্য এক্সট্রা এরকম ইমার্জেন্সি ডিউটি চলে আসে বা হসপিটালে বেরোতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, এরকম যখন চলে আসে তখন আই ডু প্রিফার আমি ড্রাইভ করতে করতেই ভগবানের নাম চ্যান্ট করতে থাকি। তো ছোটোভাবে আমরা অনেক কিছু টাইমগুলোকে ইউটিলাইজ করতে পারি। সেটা হচ্ছে শ্রুতি, তুমি নিশ্চয়ই দেখছো আমার ব্লগটা, ডেফিনেটলি দেখবে। তো শ্রুতি বলে আমার একটা কিউট একটা সাবস্ক্রাইবার আছে, ও আমাকে একবার, ওর সাথে আমার ইনস্টাগ্রামে টুকটাক কথা হতো, তো ফাইনালি শি আস্কড কে দি তুমি এত সারাক্ষণ খুশি থাকো, প্লিজ গাইড মি, বা কি তুমি আমাকে বলতে চাও। তো দেখো আমি তো বিশাল একটা কোনো মানে সার্টিফিকেট নেইনি কোনো স্পিরিচুয়ালিজমের ওপর, বা আমি কোনো ডক্টর না, বা আমি কোনো কিছুই না, সো কল প্রফেশনালি আই ডোন্ট হ্যাভ এনি ডেজিগনেশন, বাট আমি মানে জীবন তো একটা বিশাল বড় একটা টিচার। তো জীবন আর অভিজ্ঞতা না মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, ঠিক আছে? তো প্রাউডলি এটা বলতে পারি যে মেবি ডেজিগনেশন যদি থাকতো, প্রফেশনাল ডেজিগনেশন, সেটা হয়তো একটা ফিল্ডে থাকতো, বাট জীবন আমাকে অনেক বেশি অপরচুনিটি দিয়েছে, আমি অনেক রকম ফিল্ডে অনেক কিছু গেইন করেছি। দ্যাট ইজ ওয়াই আমি খুব ইজিলি তোমাদেরকে সব কিছু কনভে করতে পারি আমার যতটুকু ক্ষমতার মধ্যে। বাট হ্যাঁ, ডেফিনেটলি তোমাদের ভালো ছাড়া খারাপ কোনো অ্যাডভাইস দেবো না ফর শিওর। তো আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে মানে যতক্ষণ তো বাড়িতে ঠাকুরের নাম নিচ্ছি বা মন্ত্রপাঠ করছি সেটা তো করছি, তাছাড়া আমি যখন গাড়ি চালাই আমি অনেককে দেখেছি ড্রাইভ করতে করতে কেউ ভালো গান শুনতে পছন্দ করে, বা কেউ ওভার কল কন্টিনিউয়াসলি দে কিপ অন টকিং, মেবি অনেকের কাজের পারপাসেও হতে পারে যে অনলাইন ইয়ে করছে কিছু করছে। তো আমি যেহেতু নিজে ড্রাইভ করি আর আমার জীবনটার ওপরে শুধু মানে আমি একা ডিপেন্ডেন্ট নয়, আমার জীবনটার ওপরে এখন তো 5টা বাচ্চা আমার, প্লাস আরও অন্য যারা আমার ভালোবাসার কাছের লোকজন সবাই ডিপেন্ডেন্ট। তো সেই জন্য আমি তাদের জন্য ভাবি যে আমার লাইফটা খুব কিমতি। তো আমি কি করি, আমি সারাক্ষণ যখন চালাই আমি কন্টিনিউয়াসলি রাম 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 যতবার বলা যায়, আই ডোন্ট গেট টায়ার্ড অফ চ্যান্টিং। তো রাম রাম বলতে বলতে জয় শ্রী রাম বলতে বলতে জয় বজরংবলী জয় বজরংবলী, আর মা বিপত্তারিণীর নামটাও নেই 3বার করে। তোমরা যারা যাও রাজপুর মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে ডেফিনেটলি জানো, তো মায়ের নামটা 3বার নিতে হয়। তো এইগুলো আমি ভীষণ মানে এগুলো করতে টাকাও লাগে না, এগুলো করতে অন্য কাউকে কারো জ্ঞান দেওয়ারও দরকার নেই, যে নাকি ওপরওয়ালা আমাদেরকে তৈরি করেছে তার হাতেই তো সবকিছু কলকাঠি, মানে সেই জানে যে কিভাবে কি হবে না হবে। তার জন্য আমি চাই যতটা নিজের আশেপাশে অরা ক্রিয়েট করা যায় যাতে নাকি কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম সেরকম মেজার কিছু না হয়। তারপরে তো দেখো বাকিটা ডেস্টাইন। তো ডেফিনেটলি মানে ওই হয় না যে বেড়াল তো মাছ খাবেই অ্যাট এনি ইয়েতে, বাট যতক্ষণ ঢেকে রেখে মাছটাকে সেভ করা যায় তেমনি আমাদের লাইফটাও, মানে আমি জানি না আমি ঠিকঠাক করে এক্সাম্পল দিলাম কিনা, খুব বোকা বোকা হয়ে গেল, বাট এটাই এই মুহূর্তে মনে পড়লো যে জীবনটা তো ডেফিনেটলি খুব অনিশ্চিত, কোন মুহূর্তে কার কি হয়ে যায় কেউ কিচ্ছু জানি না, বাট যতক্ষণ বেঁচে থাকি ডেফিনেটলি আমরা প্রত্যেকে চেষ্টা করব যাতে নাকি আমরা সুস্থ থাকি, আমাদের আশেপাশের জন সুস্থ থাকে। তো সেটা তো প্রফেশনাল লোকজন প্রচুর আছেই, ডাক্তার, লয়ার, পুলিশ, তোমার যারা বিজনেসম্যান, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, সবাই সব রকমভাবে তোমাকে গার্ড করবে, গাইড করবে, বাট ওপরওয়ালার থেকে বড় গাইডেন্স তো আর কেউ দিতে পারে না। তো
তো সেটাই তোমাদেরকে বলার যে ওপরওয়ালার নামটা নিতে কোনোদিনও ভুলো না, কোনো এক্সকিউজ দিও না যে আমার অফিস আছে, আমার কাজ আছে, আমার তো 2-3টে বাচ্চা, আমি কি করে মেনটেন করব, আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে, বা আমার ডিপ্রেশন হচ্ছে, আমার ভাল লাগছে না কিছু করতে, আমার নাচের ক্লাস আছে, আমার গানের ক্লাস আছে, আমার এই আছে। তো এক্সকিউজ দিলে এক্সকিউজের বাড়িতে চলে গেছে। আমি তোমাদের আমার একটা ওসিডির প্রবলেম দেখছি, ওই পর্দাটা ওখান থেকে একটু ডিস্ট্রাকশন ছিল বলে আমি ঘরে ঢুকেই, ছেলে বেচারা লাঞ্চ করছিল, ওরাও জানে মায়ের এইসব প্রবলেম আছে। তো প্রয়াসকে বললাম মাম আমার ওসিডির একটা প্রবলেম ফিক্স করবি, বললো হ্যাঁ জানি দাও। তারপর পর্দাটা ছেলে সরিয়ে দিল কারণ ও লম্বা হাত পায়। তো আমি এখন ঘরে ঢুকেছি, জাস্ট হাত পা ধুয়ে চান টান করে আবার ফ্রেশ হবো। চান করেই বেরিয়েছিলাম, স্টিল হসপিটাল থেকে এসছি অবভিয়াস। তো ইয়াস, তারপরে গরম গরম মাছের ঝোল আর ভাত খাবো ফুলকপি দিয়ে। কি হয়েছে বল, কিরম ল্যাজ নাড়ছে দেখ টিকটিকির মতন। আমরা ভাত খেলাম, এসে পাগলের মতন মা ওখানে খাচ্ছিল, ওখানে গিয়ে বসে আছে ছোচাগুলো। খুব জিমনাস্টিক করে, খুব জিমনাস্টিক করে, বসে রাখ, চুপ করা, একদম করবি না। কি করছিস? সিম্বাকে প্রয়াস আবার হাঁটাতে নিয়ে চলে গেছে নিচে। সিম্বার আজকে এটা 4th ওয়াক হচ্ছে, মানে আমরা সিম্বাকে এখন একটু বেশি বেশি করে ভালোবাসছি আর ইম্পর্টেন্স দিচ্ছি, যাতে নাকি ও এতটুকুর জন্য ফিল না করে যে ও লেফট আউট হচ্ছে বা কিছু হচ্ছে। আর এই দুটোকে দেখা না বিচ্ছু একখানা ঘরে উঠলে পরেই কামড়ায়। ওর মাকে দেখা মারকুল আরেকটা, ওইটা এক নম্বরের বান্দর। ছোট্ট ছোট্ট দাঁত কামড়াতে চাইছে, তোকে কামড়াতে চাইছে। আহা ডিসকো দীপানে, আহা আহা অভাচু 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 আলিনা টাক টাকা গ্যাসোলিনা। তোকে থাম্বালিনা নামটা যে কেন দিল দাদা, গ্যাসোলিনাই দিয়ে দিতাম। ও থাম্বালিনা নামটা পছন্দ হয় নাই বলে এরকম ও চুপচাপ হয়ে গেছে, বলে সবার নাম এত লায়ন্স ফ্যামিলি থেকে আর আমার নাম কোথা থেকে একটা থম্বলিনা দিয়ে। আমি কি পড়ি নাকি, আমি উড়বো, আমি তো দৌড়াবো, আমি বাঘ। আমাদের বাড়িতে একটা রাস্তার কুকুর টুটুল ছোট থেকে আমাদের এখানে খেতে আসতো, পালতো, ওটার নাম দিয়েছিল টাইগার। এবার নিচে খেতে আসতো, ওখানে সবাই টাইগার টাইগার করে এতটাই হয়ে গেছে, টুটুল উপর থেকে সারা পেলে সিঁড়ি দিয়ে উপরে চলে আসছে একদিন দরজার সামনে, টাইগার বলেছে আর দৌড়ে লাফাতে লাফাতে একদম 5 তলায় চলে এসেছে। সে কুকুরটা রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মা কবে? অনেকদিন আগে, টুটুল তখন কি বাইরে যাওয়ার আগে মনে হয় ঘটনাটা, অনেক আগের ঘটনাটা। তখন কুকুরের বাচ্চাগুলো আমাদের এখানে তো আসতো বাইরে থেকে, সব কুকুর টুকুরগুলো খেতে আসতো। তুই একদম টিকটিকির মতন করবি না কিন্তু, হাত পা দিয়ে ছোট ছোট ইয়ে দিয়ে। এইটা বেশি মোটু হ্যাঁ হাসকিটার থেকে, হাসকিটা পাতলা একটু। হ্যাঁ ফোনকু বাবা, চঞ্চু বাবা। ও ভাবছে এটা কে একটা জোকার ক্লাউন কোথাকার, সারাক্ষণ এ ভাবছে যে ও কে একটা ক্লাউন, এটা সারাক্ষণ বক 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 করতে থাকে, বলে এই মহিলাটা এত পাগল, সারাক্ষণ বক 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 করতে থাকে আর আমাদের ডিসকো ডান্স দেখায়। এটা পাগল মহিলা। আমি পাগল মহিলা না, আমি তোর মা রে পাগলা, আমি তোর মা পাগলা, এ পাগলা, আমি পাগল না পাগল না, কে আমারে পাগল বলে, সে ছাগল, সে পাগল, সে পাগল, যে আমারে পাগল বলে সে একটা পাগল। অন্য পুচকিটাকে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আমাদের বাড়ি ফুল অফ ড্রামা, তুই এত চুপচাপ থাকলে হবে না, একটুখানি নাটক শিখতে হবে, ঠিক আছে? একটু গান গাইতে হবে, নাচ করতে হবে, রাগ দেখাতে হবে, অ্যাটিটিউড দেখাতে হবে, ফ্যাশন দেখাতে হবে। কিয়ারা খালি গন্ধ শুকতে যায়, কিয়ারা চলে যাচ্ছে, খাবার টাবার দেওয়া হয়ে কিয়ারা কিয়ারা, ওকে বুঝেছো নামটা কোন? কি হয়েছে? কিয়ারা কাম, কিয়ারা কাম কাম কাম, কাম টু মা, কাম টু মা, কাম টু মা, আয় 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 আয়, বোনকে নিয়ে যাই, কামড়াবি না একদম, শুধু কামড়ায়। চলে চলে চলে, আমি তোর মা রে পাগলা, এই কামড়াবি না, দাঁতগুলো সারা ছুঁচোর মতন, পুরো ছোট ছোট ভয় লাগে। আইসক্রিম দেবো না কিন্তু, তাহলে মাছ মাংস কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না কিন্তু। দেখতে বেশি সুন্দর বলে বেশি কায়দা মারবি না, চোখগুলো সুন্দর বলে কি বেশি ঢং নেই। ভূতমের মতন কামড়াবে না, ওকে কেন কামড়াচ্ছ? নাকটা দেবো ঘরে।
নো ছুঁচের মতন। ধ্যাৎ, তোর হাড্ডি কোথায়? হাড্ডি কোথায় তোর? হাড্ডি কোথায়? কথা বললো। কক ফাইট পড়ে যাবে। যা চলে গেছে তোর বোন। কথা বলবে রে। বাবা। মা। বাবা। ও সেম করছে মায়ের মতন কপি। ও দেখছে নিচে অন্যটা। শিখেছে। মারবে বা হাঁটতে এত সাহস? মাকে মারা? কে বলে হেডমাস্টার মশাই বাড়ি এসছো তুমি? জানো না? এই! এটা ক্লোজ আপনি কি করছেন? নিচে পুরো। ওটা আবার এসছে ওর পাঠাই না দর্শকের মধ্যে। লাফালো বাঘের বাচ্চা লাফ দেয়। তুই যা। পায়ে ভয় পাইছে। ও মা। কি করছিস? এই পড়ে যাবি। এই গোবিন্দ, এই গোবিন্দর বাবা, এই গোবিন্দর মা। এই গোবিন্দর মা, I love কথা you, I love বলছে। you, I love you, I love you, I love you, I love you, ওরে বাবা। I love you. ও মামা মজা করছিল, সরি। মা মজা করছিল, মা খেলছিল, সরি। বন্দির মতন তাকিয়ে তাকিয়ে আছে। যাবে চল। কি করলো মাঠে? বাবা। মা। বাবা। ও সেম করছে মায়ের মতন কপি। ও দেখছে নিচে অন্যটা। শিখেছে। মারবে বা হাঁটতে এত সাহস? মাকে মারা? কে বলে? শুয়ে পড়েছে ওটা আদর খাওয়ার জন্য সিম্বা দাদার কাছে। সিম্বা কনফিউজড। ওরে চাচোর কোথাকার, এটা কি করছে? ফাইটিং মোড। ওরে আমি জিমে যেতে হবে। তোরাই এত কার্ডিও করছিস, আমার তো আজকে ওয়ার্কআউটই বন্ধ হয়ে যাবে। মানে সারাদিন হসপিটালে দৌড়াচ্ছি আর বিকেল থেকে তারপরে এদেরকে নিয়ে শুরু হচ্ছে। এদিকে চলে আয় সিম্বি। কি হয়েছে মাম্মাম? ওগুলো খালি টেবিলের কোচা কাঞ্চিতে ঢুকে যাচ্ছে, সিম্বা আর ওখানে ঢুকতে পারছে না। সিম্বা ওখানটাতে কুইট করে দিচ্ছে। ও মা, এটা একটা লাভ মোমেন্ট। সিম্বা পেটুতে আদর করতে বাবাটা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। দুপুরের পর থেকে তারপর আর ভিডিওটা করতে পারিনি। এখানটাতে ফাইনালি জিমে এসে করলাম। সারা দুপুর তো দেখেছো তোমরা, ওগুলোকে সামলাতে সামলাতেই মাথা খারাপ হয়ে গেছে। বাড়িতে যে তিনখানা আছে, পটি করছে, শিশু করছে, মুছছি, খাওয়াচ্ছি, দেখে বেড়াচ্ছি, বারান্দা দিয়ে ডিগবাজি খেয়ে না জানি পড়ে যায়। সিম্বাকে আবার সবসময় প্যাম্পার করে রাখছি যাতে সিম্বার মনে না হয় যে ওর থেকে আমরা বেশি ওদেরকে ভালোবাসছি। তো ফাইনালি এটা হচ্ছে আমার জিমের চার্ট। আমি দেখাচ্ছি, সৌরভ দিয়েছে। প্রায় 10-12 দিন পরে বোধহয় জিমে এলাম। হ্যাঁ
স্কোয়াড ছিল, কেবল ফ্লাই ছিল, লেগ রেজেস, পুল আপ, কেবল কিকব্যাক আর বাইসেপ ছিল, একটা বাইসেপ কার্ল। তো এইসব করে এখন জিমেই রয়েছি। আর আমাদের জিমটা খুব সুন্দর রেনোভেট হয়েছে, দারুণ লাগছে। পুরো ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে ওই দিকটা দিয়ে, দরজা ফরজা, মানে একদম ছবির জন্য আরও বেস্ট প্রিপেয়ার হয়েছে। এখানে কাকাবাবুও চলে এসেছে আজকে অনেকদিন পর জিমের সঙ্গে দেখালো। কাকাবাবুকে বলেছিলাম রক্ত দাও, আমি তোমায় মদ দেবো, তাও দেয়নি। খুঁজে পাচ্ছি না। তো এই হচ্ছে জিমের অবস্থা। মানে জিম কেন করা উচিত, আমার লাইফে যা বাস চলছে আর যা স্ট্রেস চলছে, তাতে জিমে এসে করে আই এম ফিলিং সো রিলিভড। মানে এটা ফ্যাক্ট। লাইফে তো হাজার রকমের চ্যালেঞ্জ আসতেই থাকে, হাজার রকমের নানান রঙিন রঙিন আমাদের জীবনে চ্যালেঞ্জ আসে, বাস আসে। সেগুলোকে যদি বাস মনে করো দেন ইটস বাস, তাহলে তুমি ওখানেই ফ্ল্যাট হয়ে গেলে, মানে বাস তোমায় চাপা দিয়ে চলে যাবে। আর যদি মনে করো যে এগুলো একটা চ্যালেঞ্জ থ্রোন বাই দ্য ইউনিভার্স, তো তুমি সেটা জাস্ট গো ডাউন করে যদি অ্যাকসেপ্ট করো, দেন ইউ উইল সাকসিড ইন সাম ওয়ে। তো এটাই বলতে চাই, অনেক কিছু মানে আমার সকাল থেকে লাস্ট 12 দিন ধরে রুটিনটা ঠিক এরম চলছে যে সকালবেলা উঠেই প্রথমে সমস্ত সিম্বার খাবার দাবার করা, তারপরে বাড়িতে মা আছে, মাকেও হাতের সামনে সব কিছু একটু দিতে হয়, সেগুলো সব করছি। মানে ঘড়ির কাটার আগে আমি এখন দৌড়াচ্ছি, আগেও দৌড়াতাম বাট এখন ইন আদার ওয়ে। তো এখন মাকে বেশি করতে হচ্ছে, সিম্বাকে দেখতে হচ্ছে, তার মধ্যে সিম্বার এই বিহেভিয়ারাল চেঞ্জেসের জন্য আবার বাড়িতে দুটোকে আনতে হলো। তো এক্সট্রা রেসপন্সিবিলিটি অবভিয়াসলি বেড়েছে, বাট দে আর ব্লেসিং, সেটা বলতেই হয়, কিছু করার নেই। সবাই সবার ভাগ্য নিয়ে আসে, তো ওদের ভাগ্যে ডেফিনেটলি লেখা ছিল আমার বাড়িতে আসা, সো দে আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড তারপরে গাড়ি চালিয়ে ভিজিটিং আমার হচ্ছে গিয়ে 10টা থেকে 11টা। তো ওখানে হসপিটালে একবার ঢোকার পর থেকে তারপরে কোনো নিস্তার নেই। যারা নাকি হসপিটালের ওপর দৌড়াদৌড়ি করো ডেফিনেটলি জানো, একবার ওপর তলা একবার নিচের তলা, লিফটের জন্য দাঁড়িয়ে প্রচুর লেট হয়ে যায়। সো মাকে একটা জায়গাতে বসিয়ে আমি দৌড়াদৌড়ি করি, একবার ব্লাড ব্যাঙ্কে যাচ্ছি, ওখান থেকে একবার সমস্ত আপডেট নিচ্ছি, কত ইউনিট ব্লাড গেল, কত কী লাগবে, কতটা রিপ্লেস হলো, তারপরে ফলো ব্যাক করা বন্ধুবান্ধবদের, কেউ যদি দিতে ইন্টারেস্টেড হয়। অ্যান্ড দেন হ্যাঁ, ডক্টরের সাথে যখন তারপরে আবার ভিজিট করতে হয়, ডক্টরের চেম্বারে গিয়ে ওখানে আলাদা ফ্লোরে, সেখানে আবার বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়, বিকজ ডক্টরও অবভিয়াসলি প্রচণ্ড বিজি। তো এইসব করে টোরে তারপরে বিকেলে এসে আবার এই 3টেকে খাওয়া দাওয়া হ্যান ত্যান। 2 দিন ল্যাট মেরে জিমে আসবো করেও সামহাও একটু লো ভাইবে চলে গেছিলাম, এনার্জি পাচ্ছিলাম না। মানে একদিন তো এলাম ওখান থেকে 4-5টার সময়, এসে ভাবলাম একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়ে তারপরে একটু স্ট্রেংথ আবার রিগেন করে জিমে যাবো। বাট ট্রাস্ট মি, আমি 6:30টার সময় ঘুমিয়েছি, উঠেছি 10টার সময়, শরীর আর চলেনি। তো বাট একটা মানে রিগ্রেট হচ্ছিল, খুব গিল্ট ফিল হচ্ছিল। তো ফাইনালি আজকে আমার জিমে আসতেই হতো, না হলে আমি তোমাদের কথা ভেবে আমি এইসব পোস্টগুলো আরও বেশি পাই, পোস্টগুলো যে আমি যদি এরকম ল্যাপ খেয়ে পড়ে থাকি, এত তাড়াতাড়ি হেরে যাই, তাহলে তোমাদেরকে আমি কি এক্সাম্পল সেট করবো, কী করে তোমাদেরকে আমি মানে এনার্জিটা দেবো, পজিটিভ এনার্জিটা দেবো। তো হ্যাটস অফ টু ইউ অল, অ্যান্ড এক্ষুনি আসছি, হ্যাটস অফ টু ইউ অল, আর তোমাদের এই সাপোর্টের জন্য উইচ কিপস মি গোয়িং। তো ইয়েস, অ্যান্ড দিস ইজ বদমাস রাহুল। ও মানে জিমের 5 মিনিট আগেই লাথি মেরে পারলে সবাইকে বার করে ওর কোনো ওভারটাইম হয় না, ওর খুব দুঃখ, সাইকেল চালিয়ে বাড়ি চলে যাবে বেচারা। তো এটা হচ্ছে জিমের সিনারিও, ফিলিং ভেরি পজিটিভ, সুপার পজিটিভ। এটা হচ্ছে আমি একটা ডোনার খুঁজে পেয়েছি, সবকে বলেছি, যেই নাকি বলেছি আমার বাবার একটু ব্লাড লাগবে দেবে। ও বলেছে আমি সানডে অবধি দিতে পারবো না, সানডে ম্যারাথন দৌড়াচ্ছি, নাহলে থাপাত করে পড়ে যাবে। আমি ইটস ওকে, হ্যাঁ খুন কারিস্তা। আমি বলেছি আমাকে খুন দিলে আমিও ইন্টার্ন খুনই দেবো। আমি কিন্তু অন্য স্বাধীনতা খুনের বদলে খুন। আর রাকিবদা যে আছে কাকাবাবু, সে তো যাতা, সে বলেছে খুনের বদলে 2 বোতল মদ দিতে হবে। অরিত্রও সেম বলেছে, না খুনের বদলে খুন দরকার না, খুনের বদলে মদ দরকার। ঠিক আছে, অরিত্র কালকে যাবে, ও যাবে গিয়ে। আর কাকাবাবু অফ নো ইউজ, কাকাবাবু ঘুরে বেড়াচ্ছে। তো ওই আর কি সিনের সুপার সিনারিও, খুব পজিটিভ ভাইব্রেশন। মানে আমার 12 দিনে যা বাস গেছে, যা মেন্টাল স্ট্রেস গেছে, আজকে এখানে হাফ অ্যান আওয়ার ইট ওয়ার্ক সুপার ফাইন, দারুণ লাগছে। আই হ্যাড আ সুপার ওয়ার্কআউট। এখন যাচ্ছি বাড়ির দিকে, গাড়ির এখানটাতে করে ওয়ার্কআউটটা করে এত ভালো লাগলো না। শুধু লাস্টে সবসময় আমি স্ট্রেংথ ট্রেনিং করার পর একটুখানি যোগাও করি, মানে প্রাণায়ামগুলো করি, যাতে নাকি আরটু বেশি কমফোর্টেবল ফিল করি। বাট আজকে আর টাইম পাইনি, কারণ আমাদের জিম বন্ধ হয়ে যায় 9:30টার সময়।
তো দেখছি বাড়িতে গিয়ে আর কোনো স্বস্তির নেই, কুচুর মুচুর তো চালু করেই দিয়েছে। প্রয়াস পৌঁছে গেছে, ওদেরকে ডিনার দিয়ে দিয়েছে, আমি গিয়ে বাকি কাজকর্মগুলো করবো যেগুলো নাকি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করার আছে। তো ইয়াস, কি রিলিফ লাগলো, ট্রাস্ট মি। মানে আমার লাইফে এত বড় ঝড় যাচ্ছে, এত স্ট্রেস যাচ্ছে, প্লাস এত টেনশন, এত রেসপন্সিবিলিটি, একা সব কিছু সামলাবার পরেও এই যে 1 ঘন্টা আমি ওটার থেকে পুরো নিজের জন্য নিংড়ে বার করে এখানে এলাম, বাস ওই আসার জন্য আমার যে এনার্জিটা দরকার ছিল, আই হ্যাভ গিভেন মাই 500% টু দ্যাট এনার্জি। বাট তারপরে ওই মানে টাইমটা যেটা ইনভেস্ট করলাম এখানে, সেটা আমাকে যা দিল সেটা 1000%, মানে উইচ ইজ আনবিলিভেবল। মানে এটা কিন্তু ওয়ার্ক করে। যারা এরকম নানান রকম বিচিত্র সব জীবনের সমস্যার সম্মুখীন হচ্ছ, বা নানান রকম ঝড় উথাল পাতাল, দেখো ঝড়ের না কোনো লিমিটেশন হয় না, মানে এক্সকিউজেরও কোনো লিমিটেশন হয় না, ঝড়েরও কোনো লিমিটেশন হয় না। কেউ বলে আমার চ্যালেঞ্জটা বড়, কেউ বলে আমার প্রবলেমটা বড়, উফ আমি যেখান দিয়ে যাচ্ছি, কারো হার্ট ব্রোকেন, কারো প্রেমের ডিচ হয়ে যাওয়া, কারো ডাইভোর্সের প্রবলেম, কারো বাবা মার কোনো ফিনান্সিয়ালের প্রবলেম, কারো কোনো রিলেশনশিপ বাবা মার সাথে হয়তো ঠিকঠাক ম্যাচ হচ্ছে না। তো প্রবলেমস আর ভ্যারিয়াস কাইন্ড অফ প্রবলেম, বাট সেগুলোকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে শেখো। দ্য মোমেন্ট ইউ ডু অ্যাকসেপ্ট ইট, তখন অটোমেটিক্যালি সলিউশন বেরিয়ে আসে। বাট যত তুমি ওগুলোকে ভয় পাবে, অ্যাকসেপ্ট করবে না, তত কিন্তু প্রবলেমগুলো বাপের জন্মে সলভ হবে না। তো দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এখন আমি বাড়ি গিয়ে পুচকুগুলোকে দেখাবো ডিনার মিনার কী করছে, তারপরে আমি ব্লগটা শেষ করবো, কারণ আফটার দ্যাট আই হ্যাভ টু এডিট অ্যান্ড পোস্ট ফর ইউ গাইজ। সো লাভ ইউ অ্যান্ড কিপ অন সাপোর্টিং। অ্যান্ড তোমরা সবাই কোথায়, সব আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড আই এম রিয়েলি সরি কে আমি এতদিন তোমাদের জন্য কিছু পোস্ট করতে পারিনি, তাই খুব খারাপ লাগছিলো, বিশ্বাস করো। মানে এত কিছুর মধ্যেও এভরি টাইম আমি আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদেরকে মিস করছিলাম, কারণ আমি পোস্ট করলে পরেই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দাও, এত সুন্দর সুন্দর তোমাদের কোয়ারিজ থাকে। তো ডেফিনেটলি আই ডু মিস অল অফ ইউ। অ্যান্ড মাঝে মধ্যে এদিক ওদিক তো অনেকের সাথেই দেখা হতে পারে, উইচ ইজ ভেরি নাইস। আর আমি আশা করব ইন ফিউচারও যাতে প্রত্যেকের সাথে, যারা আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার, তাদের সবার সাথে আমি দেখা করতে পারি উইথ মাই 3 কিউট বেবিস, সিম্বা, কিয়ারা অ্যান্ড থাম্বানিলা। তো থাম্বালিনা নামটা আমার ছেলেকে ধরে প্যাদাতে হয়, মানে আমার একটা দাঁত ভাঙা নাম দিয়েছে অত ছোট্ট একটা বেবি, যে আমার উচ্চারণ করতে গিয়ে আমারই দাঁত ভেঙে যাচ্ছে। উফ, ঠিক আছে চলো বাই। বেতে গ্রসারি টাইম। এখন অজয়নগরের যশোদা ভান্ডার থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি, কারণ কালকে শনিবার, তো কালকে পনির আছে। আর আমি সকাল সকাল হসপিটালে বেরিয়ে যাবো, ডেফিনেটলি অন্য কোনো কিছু করার টাইম পাবো না। তো এখান থেকে এখন পনির তুলছি। আর মা আছে বলে, হ্যাঁ দিয়ে দাও, মা আছে বলে একটুখানি এই বানগুলো কারা খেতে ভালোবাসো প্লিজ বলো। মাঝে মধ্যে আমি এইসব চিট ডে করি। এটা মিষ্টি বান, মাঝখানে একটা কিশমিশ না মোরব্বা দেওয়া আছে বোধহয়, তো এটা আমিও ভালোবাসি, মাও ভালোবাসে। মা দুধ চায়ের সাথে টিপিক্যাল পাউরুটি ডুবায় খাইবো, তো মার জন্য ওটা নিচ্ছি। আমি একটু চানাচুর নিয়েছি, মুড়ি নিয়েছি সিম্বার জন্য, আর এখন দুধ তো প্রচুর লাগে। ও একটা আমুল তাজা টেট্রা প্যাক বড়টা দিয়ে দিও 1 লিটারের। আর এখন দুধ তো প্রচুর লাগছে, কেননা পুচকে দুটো এসছে, ওদের দুধ মুধ দিয়েই চলছে। তো এই টুকটাক এইগুলো নিয়ে যাচ্ছি। ম্যাক্সিমামটাই আমি সবসময় মানে ব্লিঙ্কিট আর সুইগি করি, বাট আজকে অনেকদিন পর জিমের এদিকে এসেছি, তো জিমের এদিকে এলে সবজি বাজার হ্যানা তানা এসব করে নিয়ে যাই। তো এই আর কি সিনারি। বাবা এখন বাড়ি যাওয়ার কথা ভেবেই বুকের ভেতরটা ছ্যাত করে উঠছে, কেননা দুটো মিচির করছে ঘরের মধ্যে। তো গিয়ে কি করে রেখেছে, কোথায় কোথায় হেগে রেখেছে আর মুতে রেখেছে, এখন গিয়ে দেখতে হবে। এখন ঝাড়ুদার হয়ে যেতে হবে জিম টিম করার পরে। এটা হচ্ছে বাড়ির অবস্থা। এসেই আর ভিডিও করার টাইম পাইনি, কেননা দুটো বিচ্ছুর খুব খিদে পেয়েছে। চিকেন স্টু দিয়ে দুটো ছোটকু খাচ্ছে, আর সিম্বাকে অলরেডি প্রয়াস আগে এসে খেতে দিয়ে দিয়েছিল। দুটো মানে হামলে পড়েছে খাবার ওপর, চিকেন স্টু আর ভাত। আর প্রথমে তো আমি ওটা রেকর্ড করার মানে ফোনটা আনার আগে ব্যাটারা ওই সিনটা চলে গেল, একটা প্লেটের মধ্যে দুজনে হামলে পড়েছে। আরেকটা প্লেট যে এনেছি আমি সেটার চোখে দেখে নাই, কিরকম করে কপ করে খাইতেছে। খেয়েই তখন হাঁকবে। প্রথমেই তো এখানে পটি করলাম, আমি এসেই পটি পরিষ্কার করলাম সাপের মতো নাদি, আর তারপরে এখন দুইজনে এসব করছে বসে। আর সিম্বা বাইরে প্যাপা করতে গেছে। সিম্বার একটা জিনিস কিন্তু ভালো, সিম্বা এই যে ওরা খাচ্ছে, ওদের খাওয়ার মাঝখানে এসে কোনো ডিস্টার্ব করে না, কিছু করে না, ওই রেসপেক্টটা আছে। সিম্বা ইজ সো কিউট। ভিডিওটা করবো যে কন্টিনিউশন, মানে ঘরে ঢুকেই এত ধামাকা, এটা করতে হবে ওটা করতে হবে। ওরে বাবারে করছে, ওর খাওয়াটা হয়ে গেছে। হ্যাঁ ও আরেকটা সিন, ওর প্লেটের খাওয়া হয়ে গেছে, ওইখানে যাচ্ছে আর ও ক্যাক ক্যাক করছে। কি আর এত ক্যাক ক্যাক করছে, কি ভুক্কা রে বাবা, ভুক্কার। সিম্বা দিদির সাথে হেঁটে টেটে চলে এসছে। সিম্বা এখন রেস্টলেস, কোথায় ঘুমাবে বুঝতে পারছে না। আর এখানে দুটো ক্রেট রাখা হয়েছে, দুজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে খেয়ে দিয়ে সব আনন্দ ফুর্তি করলো। সিম্বা চলে যাচ্ছে আবার বারান্দায়।
দুজন পুচকু পুচকু বসে আছে রাতের বেলা এসি চালিয়ে, দুজনের দুটো এদেরকে ক্রেট ট্রেনিং চলছে। এনার এক রাউন্ড ঘুম হয়ে গেছে, চোখগুলো কি কিউট চোখ বলে। ওরে বাবা কি মুড অফ অ্যাটিটিউড, মানে আমি ভিডিও নেওয়ার জন্য লাইটটা অন করেছি, খোঁচে বোম হয়ে গেছে, বলছে কি যে করিস না সারাক্ষণ, একবার খাঁচা থেকে বেরোতে দে, তোকে দেখাচ্ছি মজা। আর ওটা খুব সুইট, ওটা একদম শান্ত বাচ্চা, একটু আগে পেস্তার কোলে হিসু করলো করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। আর ঘরেও পটি বলেছে, ঘরে তো সে না দিদি ইয়ে পাত্তাই দিল না, ঘুমিয়ে পড়লো। ও মামা আমি দেখলাম কি মা ঘুমায় পড়ছে। দরজাটা খুললাম, রিট্রিভারটা টুক করে ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ দে আর লাইকিং দ্য থিং। মা ওকে কি একটা বেচারা একটা বালিশ এদিকে দেবো নাকি ও ওইদিকে ইচ্ছে করে হেলান অন্য করে দিচ্ছে? শুচ্ছে, ও চাইলে ওইদিকে শুতে পারে। ঠিক আছে, ঠিক হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের সিম্বা বাবা। সিম্বা কি করছে? মাম্মাম চল ঘুমাবি, চল বাবা। এই সিম্বু কিরে, তোকে এখানটাতে পাহারা দিতে হবে না, চল ঘরে চল। সিম্বা স্লিম হয়ে যাবে 6 বার হাঁটু হাঁটু করে। মাম্মাম বাবু চলো বেডরুমে চলো, ঘুমাবে চলো, কাম কাম। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট ফ্রম সিম্বু। দাঁত দাঁত দিয়ে কেমন করে ঘুমাচ্ছে দেখো। এটা ঘুমাচ্ছে, এটা থাম্বালিনার ছোট ছোট দাঁত। ও মাই গড, কুচু কুচু চোখ, এটা একটা ইনোসেন্ট একটা কুচুস। আর এ তো পাত্তাই দিচ্ছে না, পুরো রাজার মতন ঘুমাচ্ছে। বলে তুই যা খুশি কর, আমি ঘুমালাম। গুড নাইট বেবি, গুড নাইট ফ্রম থাম্বালিনা, গুড নাইট ফ্রম কিয়ারা, পাত্তাই দিচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড গুড নাইট ফ্রম সিম্বা, গুড নাইট ফ্রম পেস্তি। প্রয়াস আজকে বন্ধুর সাথে নিচে আড্ডা মারছে কমপ্লেক্সে, মা বেডরুমে ঢুকে গেছে। সো ইয়েস, গুড নাইট ফ্রম মি অ্যান্ড মাই বাচ্চা কাচ্চা সবাই। তো ইয়েস, মানে স্ট্রেসফুল দিন যাচ্ছে বাট কোয়াইট এন্টারটেইনিং, মানে খুব 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 ভালো লাগছে। বাড়িতে এতগুলো চুলবুল 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 পান্ডে ঘুরে বেড়াচ্ছে। তো ইয়েস, থ্যাংক ইউ অল অ্যান্ড লাভ ইউ অল। সো এক্সাইটেড টু পোস্ট দিস ব্লগ, লাভ ইউ।